হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে আসলাম গুঁড়ি কচু। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গুঁড়ি কচু বলে বা ছোটো কচু। তো আপনাদের বাসায় কার অঞ্চলে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি আজকে ফুল রেসিপি নিয়ে চলে আসলাম। তো এগুলো আমি চিড়ে নিয়েছি। দেখুন, এগুলা চিলতে কিন্তু আমার অনেকগুলো চুলকাইছে, কিন্তু এগুলা কিন্তু খুবই চুলকানি জাতীয়। তো দেখুন, খুবই বিষাক্ত টাইপের কচু, কিন্তু সাবধানে আপনারা চিলবেন। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে নিলাম। দেখুন, তেল গরম হলে আমি রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। আজকে আমি এগুলো নুন ইলিশ দিয়ে রান্না করব। তো দেখুন, পেঁয়াজগুলো সবগুলো দিয়ে নিয়েছি। এবার কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখানে চলে আসলাম, লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর মশলার গুঁড়া অল্প পরিমাণ, তারপর লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়ে নিলাম। তারপর সবগুলো হালকা পানি দিয়ে মিক্স করে নিব। তো সেই পাকে আমি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিক্স করা মশলাগুলো দিয়ে নিলাম। তেলের মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো এবার নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, বড়া করতে শুরু করেছে। এগুলো হালকা পানি দিয়ে নিলাম ভালো করে কষানোর জন্য। আবার নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, এই পর্যায়ে আমি কচুগুলা দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি মাঝখানে কেটে নিয়েছি 4 ভাগ করে, হালকা করে লাগিয়ে রেখেছিলাম। পোড়া কেটে ফেললে কিন্তু ভালো লাগে না। দেখুন, মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর পারলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে টক পাতা দেবো, গাছ থেকে একদম তাজা টক পাতা ছিঁড়ে নিয়েছি। দেখুন, আমরা ধুয়ে ভালো করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে টক পাতাগুলো দিয়ে নিয়েছি যাতে না চুলকায়, কারণ এগুলো পরিষ্কার করার সময় আমার হাত অনেক চুলকিয়েছিল, সেই জন্য আমি টক পাতাগুলো দিয়ে নিলাম। তো দেখুন, এখানে নুন ইলিশ 2 টুকরা ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেকটা নরম থাকে, সেজন্য আমি কিন্তু লাস্ট পর্যায়ে দিব। কচু প্রায় সিদ্ধ হয়ে গেলে তখনই দিব। দিচ্ছি না। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে কচুগুলো। এবার আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। এগুলো আমি ঝোল ঝোল টাইপের রান্না করব। তো দেখুন, বেশি করে সিদ্ধ হয় মতো করে পানি দিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে মিডিয়াম আকারে পানি থাকবে, ঝোল থাকবে। তো দেখুন, টক পাতাগুলো উপরে খুব সুন্দর করে বেশি উঠেছে, সুন্দর লাগতেছে, কালারটাও সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি কচুগুলো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নোনা ইলিশগুলো দিয়ে নিয়েছি, মানে 90% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ইলিশগুলো দিয়েছি। দেখুন, এগুলো এমনিতেই ভেঙে গেছে ধোয়ার সময়। তো দেখুন, বলা করতে শুরু করছে, কালারটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন, আমি